আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে স্মার্ট আর্ট এবং চার্টস নিয়ে কাজ করব। তো চলো শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে ওপেন করে নিচ্ছি। পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম এবং আমাদের যে ফাইলটি আছিল সেই ফাইলটিকেও আমরা ওপেন করে নিলাম। আমরা গত দিনে যে ক্লাসটি করেছিলাম সেটি ছিল টেবিল, পিকচার এবং এই শেপস নিয়ে। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এখানে দেখুন শেপসের পরে যে অপশনটা আছে এটা হলো স্মার্ট আর্ট। তো দেখি আমরা স্মার্ট আর্টের কী কী বিষয় আছে। স্মার্ট আর্ট মূলত যে রিলেশনশিপ বা আপনার সিরিয়াল ওয়াইজ কোনো কিছু শো করানো, এরপরে কোনো ধাপ স্টেপ বোঝানো, এক্ষেত্রে এই স্মার্ট আর্টের প্রয়োজন হবে। যদি আপনি কখনো বোঝাতে চান যে কত স্টেপ বা কত স্টেপ চলছে, এরকম কোনো কিছু বোঝাতে চাইলে আপনাকে স্মার্ট আর্ট ইউজ করতে হবে। তো দেখি আমরা একটা স্মার্ট আর্ট নেই, এইটা কেমন দেখি। ওকে, এটা না, আমরা অন্য আরেকটা দেখি। এখান থেকে লিস্ট আছে, সার্কেল আছে, আমরা এইখানে এইটা একটা নিতে পারবো। এখান থেকে আমরা বলে দিতে পারি যে স্টেপ 1, এরপরে স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। ওকে, তো এখন এখানে দেখুন এইটা যখন আমরা ফাঁকা ক্লিক করছি এখান থেকে একটা মেনু হাইড হয়ে যাচ্ছে। যখন আবার এটা সিলেক্ট করছি তখন এখানে দুইটা মেনু আসছে, একটা ডিজাইন মেনু আর একটা ফরম্যাট মেনু। তো এখান থেকে আমরা লেআউট চেঞ্জ করে নিতে পারবো। দেখুন এখানে সিলেক্ট করলে অনেকগুলো লেআউট আসবে। এদিকে সিলেক্ট করার সাথে সাথে এগুলো দেখুন আপনি যে কোনো লেআউট আবার নিতে পারবেন। আচ্ছা, এরপর এটা থাক, আমরা যেটা নিয়েছি ওটাই থাক আপাতত। দেখি এখান থেকে আপনি কালার্স নিতে পারবেন। দেখুন যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। সিলেক্ট একটা ক্লিক করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা এইটা একটা এইটাকেও নিই। ওকে, এরপরে দেখুন স্মার্ট আর্ট স্টাইলস। এখান থেকে আপনি আপনার স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে আর এইটা তো আমাদের যে নর্মাল ডিজাইন এটা আছে এইটা, তারপরে এখান থেকে আরও এগুলো যেইটা আপনার পছন্দ হবে সেটা আপনি নিয়ে এটা একটা ডিজাইন করতে পারবেন। এখানে দেখুন 3D, এইটা এগুলো সব 3D ডিজাইনে। এইরকম একটা চার্ট যদি আপনি ইলাস্ট্রেটরে বা ফটোশপে করতে চান অনেক সময়ের ব্যাপার হবে, ঠিক আছে? তো এগুলো খুবই সিম্পলি আমরা ওয়ার্ড, এক্সেল, এক্সেসের এগুলোর মাধ্যমে করে ফেলতে পারবো। দেখুন এটা একটা সুন্দর স্টেপ, ভালো লাগছে। ফ্ল্যাট ডিজাইন, মেটালিক, বার্ডস আই, পাখির চোখের সিনে এরকমভাবে দেখা যাবে, এরকম একটা লুক দেওয়া আছে। এরপরে সানসেট সিন। তো আমরা এইটা আমার পছন্দ হয়েছে, এটা দিলাম এখান থেকে। ওকে, আচ্ছা এখন দেখি এখান থেকে টেক্সট প্যান, এই যে এগুলো দেখুন টেক্সট প্যান স্টেপ 5 আছে। এখান থেকে আমরা যদি টেক্সট এখানে এডিট করে দেই তাহলে এটা অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখান থেকে আমরা যদি বোল্ড করে দেই, দেখুন এই যে স্টেপ 5টা কী হয়ে গেল, বোল্ড হয়ে গেল। এরপরে যদি আমরা এই কালারটা চেঞ্জ করে দেই এখান থেকে, দেখুন এইটার কালার, তো প্রতিটার কালার এইভাবে চেঞ্জ করে দেওয়া সম্ভব। এইটা এখান থেকেও করা সম্ভব। আমরা যদি এখানে ক্লিক করি এবং ক্লিক করার পরে যদি এগুলো আমরা চেঞ্জ করতে চাই, যেমন এটা ফন্ট সাইজ যদি আরও বড়ো করতে চাই করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা জায়গার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু বড় ছোটো করবেন। এখান থেকে ফিল কালার আছে, ফিল কালার দিতে পারবো। দেখুন এইটা সিঙ্গেল, শুধু এর জন্য একটা ফিল কালার। এইটা আবার যদি আমরা সিলেক্ট করি, দেখুন এখান থেকে আবার এর ফিল কালার দিয়ে দিতে পারবো। তো এইভাবে প্রতিটি আলাদা আলাদা কালার আমরা দিয়ে দিতে পারবো। এরপরে এইটা আমরা রাইট ক্লিক করে এখান থেকে দেখি এখানে ফরম্যাট শেপ, এখান থেকেও আমি ফিল কালার, এই যে ফিল, এখান থেকে কালার আমি এখান থেকে কালার দিয়ে দিতে পারবো। পিকচার যদি দিতে চাই এখান থেকে ফিল, দেখুন এখানে পিকচার অপশন অবশ্যই আছে, এই যে পিকচার। তো আমরা যে এখানে যে এই যে এটা দেখুন অলরেডি চেঞ্জ। তো এইটা টেক্সচার দেওয়া আছে, আমরা টেক্সচার যদি না দেই বা অন্য কোনো টেক্সচার দেই, যে ফাইল ইনসার্ট ফ্রম,
তো ইনসার্ট ফ্রম আমরা যদি ছবি দিই, পিকচার, ওকে, ক্লিপবোর্ড টেক্সট, টাইটেল পিকচার, এখান থেকে যাওয়ার কথা ছিল। আচ্ছা হোক, ক্লিপ আর্ট থেকে আমরা দিতে পারবো, এই যে ক্লিপ আর্টে চলে গেছে এটা। তো যাই হোক, সলিড কালার আমরা দিতে পারবো, গ্রেডিয়েন্ট ফিল দিতে পারবো। এখানে দেখুন গ্রেডিয়েন্ট কালার, অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার আছে, যেটা আমরা ইচ্ছা সেটা সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। এবং সেই সাথে কিন্তু আমাদের এখান থেকে আমরা 3D মোড একটা সিলেক্ট করে নিয়েছিলাম, সেই জন্য এটা 3D একটা ভাব আছে। ওকে, এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা আমাদের যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে নিব। দেখুন এখান থেকে গ্রিন কালার বা অন্য যে কোনো কালার নিয়ে নিব, রেড কালার নিলাম। ওকে, এখানে আরেকটা কালার দিব যাতে এটা সুবিধা হয়, আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এটাই ঠিক আছে। এখন যদি আমাদের আরেকটা শেপ এখানে এই যে স্টেপ দরকার হয়, দেখুন এখান থেকে আমরা যে কোনো একটার উপরে রাইট ক্লিক করব, এরপরে অ্যাড শেপ, শেপ ক্লিক করার পর আফটার বা বিফোর আপনি যেটা দিবেন সেটা হবে। আফটার দিলে তার আগেই হবে, বিফোর দিলে তার পরে হবে। তাই দেখুন এখানে বিফোর মানে পূর্বে যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা বিফোর দিব। আমি আবার এখানে ক্লিক আনডু করছি, দেখুন এখান থেকে অ্যাড, এটা আফটার যদি পরে হবে, বিফোর মানে পূর্বে হবে, তো আমরা পূর্বে দিলাম। এখান থেকে আমরা স্টেপ 1 2 3, তখন এখানে আমাদের স্টেপ 3 হয়ে যাবে, স্টেপ 3। তখন আপনাকেই বাকিগুলো চেঞ্জ করে দিতে হবে। তো এইগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু আমাদের অ্যানিমেশনের সময় বা প্রেজেন্টেশনের সময় করার সময় দরকার হবে, এই জন্যই দেখছি। ওকে, তো এই হলো বিষয় স্মার্ট আর্টের ক্ষেত্রে। আর একটা বিষয় আমরা দেখতে চেয়েছিলাম চার্ট। আমরা যেহেতু এই বিষয়গুলো জরুরি, কিন্তু তারপরও বেসিক আমরা এর ওয়ার্ডে এবং এক্সেলে দেখে এসেছি, এই জন্য একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। তো এইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, অথবা এটাকে আমরা ডুপ্লিকেট করছি। আমরা নতুন একটা স্লাইড এখানে নিয়ে কাজ করছি, দেখুন থাকলো, এটা ডিলিট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে একটা চার্ট নিব। চার্ট আমরা একটা পাই আকারে একটা চার্ট নিব, দেখুন এই একটা চার্ট আমরা সিলেক্ট করলাম। ওকে, এবং এখানে যে ডাটা আছে আপনি এখান থেকে ডাটা সিলেক্ট করে বা এখানে যদি চেঞ্জ করে দেন তাহলে এখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন, আর এবং এখানে যে আমরা সেলস লেখা আছে বাই ডিফল্ট, এখানে এই যে সেলস লেখা আছে, এখানে কিন্তু এখানে সেলসটা চেঞ্জ হয়ে যাবে যদি আপনি এখানে কোনো কিছু দিয়ে দেন। তো এই হলো বিষয়। এখান থেকে আমরা যদি চেঞ্জ করে দেই, বলতেছি আমরা ডে, বা আমরা নাম ধরে দিতে পারি সাইফুল ইসলাম। দেখুন এখানে অলরেডি নাম চেঞ্জ। এরপরে রবিউল ইসলাম, তারপরে দিলাম ওকে। তো এই হলো বিষয়, কে কতটুকু পার্সেন্ট আছে। এখান থেকে যদি আমরা এইটা বাড়ায় দেই, দেখুন এখানে অটোমেটিক বের হয়ে যাবে, বড় হয়ে গেছে এটা যদি আমরা এখন ক্লোজ করে দেই, ক্লোজ করে দেওয়ার পরে এই চার্টটা আমরা পুরোপুরি পাবো। আচ্ছা, চার্ট পাওয়ার পরে দেখুন এখানে অনেক অপশন আছে। আমরা যদি চার্টের কোনো এই টাইপটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। দেখুন এটা চেঞ্জ। এরপরে সেভ অ্যাজ টেমপ্লেট, এটা যদি টেমপ্লেট হিসাবে ফিউচারে ব্যবহার করতে চাই তাহলে আমরা এটাকে টেমপ্লেট হিসাবে ব্যবহার করতে পারবো। এরপরে এই ডাটাগুলোকে যদি আমরা এডিট করতে চাই, দেখুন এই যে সিলেক্ট ডাটা, এখান থেকে আমরা এই ডাটা করতে পারবো, এডিট করতে পারবো। আচ্ছা, এরপরে এডিট ডাটা, এখানে দেখুন এডিট ডাটা, আমরা এখান থেকে ডাটা এডিট করতে পারবো। ওকে, এখানে চার্ট লেআউটস, এখানে এই যে বিভিন্ন অপশন আছে, দেখুন এগুলো সিলেক্ট করে করে দেখবেন, বিভিন্নভাবে এটা স্টাইল আছে। তো এইটা নাম থাকবে এবং কে কত পার্সেন্ট করছে। এখানে কিন্তু কালার দেওয়া আছে, এটার সাথে কালারে একটা ব্যাপার আছে, এই কালার রবিউল ইসলাম যেটা, সেটা এখানে এই কালার 18% কাজ করা আছে। ওকে, এরপরে দেখুন এখানে ডিজাইনের স্টাইল আছে, ওখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারবো। সিলেক্ট করলে এগুলো কালার টালার সব চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা নিজে একটা 3D মোড, এই জন্য এখানে 3D মোডের কোনো
এই নাই অপশনে। এরপরে লেআউটে দেখি কি আছে, লেআউটে পিকচার্সের অপশন আছে, তারপর টেক্সট বক্স। আমরা নতুন কোনো টেক্সট বক্স যদি নিতে চাই এখান থেকে নিতে পারবো, যেটা আমরা ইনসার্ট বক্স থেকেও এখান থেকেও নিতে পারবো। এই যে টেক্সট বক্স, আমরা নেক্সট ক্লাস টেক্সট বক্স, হাইপারলিঙ্ক এগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, তারপরে দেখি এখানে ডাটা লেভেল। হ্যাঁ, ডাটা লেভেল এইটা ব্যাপার আছে। দেখুন, যদি আমরা ডাটা লেভেল নান করে দেই, এই যে ডাটা লেভেল দেখাবে না, ঠিক আছে। এরপর সেন্টার করে দিলে সেন্টারে দেখাবে, ইনসাইড ইন্ডে দেখাবে, আউটসাইড ইন। দেখুন এই যে চার্টের গ্রাফটা ভিতরে চলে আসলো। এরপরে বেস্ট ফিট, ওকে। তারপরে এটা নান করে দিলাম, আমরা এটা সেন্টারই থাকলো, সেন্টার, ইনসাইড ইন আর বেস্ট ফিট। আচ্ছা, এরপরে 3D রোটেশন আছে, এখান থেকে আমরা রোটেট করতে পারবো। দেখুন, এখান থেকে আমরা চেঞ্জ করে ঘুরে নিতে পারবো। এখান থেকে ফিল কালার, বর্ডার কালার চেঞ্জ করা যাবে। ক্লোজ করে দিলাম, ওকে। এরপরে দেখি ফরম্যাটসের ভিতরে দেখুন এখানে ডিজাইন আছে। আমরা এই ডিজাইনগুলো এই টেক্সট বক্স যেটা, এইটাকে চেঞ্জ করতে পারবো। দেখুন, এরপরে এর ফিল কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো, আউটলাইন চেঞ্জ করতে পারবো। দেখুন এখান থেকে গ্রিন রেড করে দিলাম। ইফেক্ট চেঞ্জ করতে পারবো, গ্লো চেঞ্জ করতে পারবো, ওকে। এরপরে এখান থেকে আমাদের হ্যাঁ, এই যে লেখা সিলেক্ট করার পরে আমার এই যে অর্ডার স্টাইল, এখান থেকে আমরা অর্ডার স্টাইল চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। তো ওকে, এরপরে আমরা কি দেখার কথা ছিল, চার্ট দেখলাম, স্মার্ট আর্ট দেখলাম। আজকে আর কিছু দেখবো না, অনেক বড় টিউটোরিয়াল হয়ে গেছে অলরেডি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।